একটা রেডিমেড থ্রি পিসের কাপড় কিভাবে কাটিং করতে হয় আজকের ভিডিওতে একদম সহজে শেখাবো। প্রথমেই দেখেন পিছনের পাটটা ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। এইভাবে পিছনের পাট দুই পাট করবেন। এটা থ্রি পিসের কাপড়, তার জন্য পাতিলা পাশে ভাঁজ করা। এটা হচ্ছে সামনের পাট। সামনের পাটের যে গলার মাঝখানে ডিজাইনটা ধরে ঠিক এইভাবে ভাঁজ করতে হবে। ভাঁজ করার পর পিছন পাটের আটকানো অংশ আর সামনের পাটের আটকানো অংশটা ঠিক এইভাবে মিল করে আমরা সুন্দর করে বসিয়ে নিব। তাহলে আর বডি ছোট বড় হবে না। এভাবে বসানোর পর আপনাদের খেয়াল রাখতে হবে এখানে যে গলার ডিজাইন আছে, এই গলার ডিজাইন সামনের এবং পিছনে যাতে এক সমান থাকে। এক সমান না হলে কিন্তু গলা এক পাশে ছোট বড় হয়ে যাবে। এই যে গলাটা আছে এভাবে দেখে নেবেন অ্যাকুরেট আছে কিনা। এভাবে মিল করে রাখার পর আপনাদের এপাশে একটি মার্জিন করতে হবে। দেখেন একদম সোজা করে একটি মার্জিন করব। এই মার্জিন থেকে জামাটির লম্বার মাপ নিতে হবে। নিচে যেহেতু ডিজাইন আছে তার জন্য লম্বা চাইলেও ছোট করা যাবে না। যতটুকু লম্বা আছে আমি সম্পূর্ণটাই দিয়ে দিব। এখান থেকে আমার 42 ইঞ্চি লম্বা প্রয়োজন, আমি 42 ইঞ্চি নিয়ে নিলাম। এর জামাটাও 42 ইঞ্চি লম্বা আছে। নিচে এভাবে দুইটা মার্জিন করব। এরপর নিতে হবে কামিজের সাইড ফাড়া। এখান থেকে 19 ইঞ্চি এবং অতিরিক্ত লম্বা হলে 20 ইঞ্চি নেবেন। আমি এখানে 19 ইঞ্চি নিয়ে একটা চিহ্ন করব, এটা হচ্ছে কামিজের সাইড ফাড়া। এরপরে নিতে হবে কামিজের আর মহলের মাপ। 35 ইঞ্চি বডির জন্য 6 ইঞ্চি 2 পয়েন্ট নিব কামিজটির আর মহলের মাপ। এখানে একটি মার্জিন করে নিব। এরপর এই মার্জিন আর নিচের মার্জিন থেকে ফিতাটা ধরে এভাবে ভাঁজ করে মাঝখানে একটি পেটের মাপ বের করার জন্য একটা চিহ্ন করব। এরপর শোল্ডারের মাপ নিব 6.5 ইঞ্চি পরিমাণ। 35 ইঞ্চি বডির জন্য 6.5 ইঞ্চি নিয়ে এখানে একটি মার্জিন হবে। এরপর এখান থেকে গলার পাশে নিতে হবে 2.5 ইঞ্চি পরিমাণ। গলার লম্বা রাখবো আমরা 6 ইঞ্চি পরিমাণ। ঠিক আছে, সামনের গলাটা বড়, পিছনের গলাটা ছোট থাকবে। যেহেতু এখানে গলার ডিজাইন আছে তার জন্য গলাটা যদি ডিজাইন অনুযায়ী করতে চাই তাহলে গলাটা বড় হবে। এ কারণে গলার পাশে 2.5 ইঞ্চি নিব, নিয়ে এখানে একটি মার্জিন করব। এরপর এই যে গলার লম্বাটা আছে 6.5 ইঞ্চি বা 6 ইঞ্চি সেই অনুযায়ী চিহ্ন করব। এরপর বডির মাপকে 4 ভাগ করে 1 ভাগ নিব। 35-এর 4-এর 1 ভাগ এখানে নিয়ে নিলাম। এরপর 1 ইঞ্চি বাড়তি কাপড়। পেটের মাপ হচ্ছে 30-কে 4 ভাগ করে 1 ভাগ এখানে নিব 7.5 ইঞ্চি। এরপর এখানে 1 ইঞ্চি বাড়তি কাপড়। এখানে হচ্ছে 34 ইঞ্চি। 34-কে 4 ভাগ করে 1 ভাগ নেওয়ার পরে 1 ইঞ্চি বাড়তি কাপড় নিব। নেওয়ার পরে এরকম একটি শেপ কাট ব্যবহার করে সুন্দর করে সাইডে রাউন্ড শেপটা করে নিব। তাহলে কামিজটি তৈরি করার পরে সুন্দর শেপ আসবে। দেখেন এইভাবে মার্জিন করতে হবে পাশাপাশি দুইটা। আমরা যে বডির মাপ এবং পেটের মাপ এবং হিপের মাপ 4 ভাগের 1 ভাগ নেওয়ার পরে যে মাপটা আসছে সেই মাপ অনুযায়ী এইভাবে মার্জিন করব। এবং নিচের দিকে ঘেরে মাপ নেব এখানে 11.5 ইঞ্চি। এরপর 1 ইঞ্চি বাড়তি কাপড়। আপনারা চাইলে নিচের দিকে একটু কম বেশি করতে পারেন নিচের ঘেরটা, তবে বডির থেকে নিচের ঘেরটা বেশি হয়ে থাকে। ঠিক আছে, এরপর আলমহলের এখানে একটা চিহ্ন করব। এরপর এখানে নিব 1 ইঞ্চি 2 পয়েন্ট। এখানে তালপাট কাটিং করতে হবে যেটা সামনের পাটে। তো দেখেন এইভাবে পাশাপাশি দুইটা মার্জিন করার পর এরকম একটি শেপ কাট ব্যবহার করে খুব সহজেই কিন্তু আপনি এই যে আর মহলের রাউন্ড শেপটা করতে পারবেন। জাস্ট এইভাবে বসাবেন, এরপর এইভাবে সুন্দর করে শেপটা দিয়ে দিবেন। একসাথে তালপাট সহকারে কিন্তু আপনি এই স্কেলটা দিয়ে এই আর মহলের রাউন্ড শেপটা করতে পারবেন। আচ্ছা, এরপর কাটিং করব। দেখেন গলা কাটিং করা যাবে না, এখন আমরা সামনের এবং পিছনের পার্ট এক এক করে গলা কাটিং করব। তো এখন যে দাগটা আছে সেই দাগ অনুযায়ী সুন্দর করে কাটিং করে নিতে হবে আমাদের। এরপরে আমরা পিছনের পার্ট সরিয়ে সামনের পার্টের গলা কাটিং করব এবং পিছনের পার্টের গলা কাটিং করব। এরপর দেখেন আমাদের নিচের দিকে সোজা করে কাটতে হবে, একদম সোজা করে কাটিং করবেন। এরপর আমাদের এখানে একটা চিহ্ন করব এবং হিপের এখানে একটা চিহ্ন করব আর গলার এখানে একটা চিহ্ন করব। করার পর এখান থেকে আমরা পিছনের পাটটাকে সরিয়ে নিব। পিছন পাটের ছোট গলা, সামনের পাটে বড় গলা। তো সামনের পাটের গলাটা আমি কাটিং করে দেখিয়ে দিচ্ছি। দেখেন একদম সমান করে নিতে হবে যাতে ছোট বড় না হয়। কাপড়টা একদম সমান করে নেওয়ার পর এখানে তালপাট কাটিং করে দেব। ভিতরের দিকে যে একটা শেপ আছে সেই শেপ অনুযায়ী এইভাবে কাটিং করব শুধুমাত্র সামনের পাটে। পিছনের পাটে কিন্তু এইভাবে কাটিং করা যাবে না। আচ্ছা, এখন আমরা গলা কাটিং করব। দেখেন সামনের পাটের যে গলার মাপটা নিছি সেই মাপ অনুযায়ী একটু করে কাপড় রেখে আমরা এইভাবে সুন্দর শেপ দিয়ে গলাটা কাটিং করে নিব। ঠিক আছে, গলাটা কাটিং করার পর ঠিক এরকম হবে। দেখেন এটা হচ্ছে রেডিমেডের 3 পিস কাপড়। ঠিক আছে, এটা হচ্ছে রেডিমেড কামিজগুলো থাকে বা 3 পিসের কামিজ বলা হয়। এটা হচ্ছে সামনের পার্ট। একইভাবে পিছনের গলাটাও কাটিং করবেন।
এরপর এটা হচ্ছে আমাদের হাতার কাপড়, এখানে 4 পাট কাপড় আছে। এরপর এখান থেকে আমরা হাতাটির লম্বার মাপ নিব, যার যতটুকু প্রয়োজন নেবেন। আমি 18 ইঞ্চি নিলাম। এরপর এখানে একটি মার্জিন করতে হবে। তো এই মার্জিন থেকে 3 ইঞ্চি নিয়ে আরেকটি মার্জিন করতে হবে হাতাটি রাউন্ড শেপ করার জন্য। এরপরে নিতে হবে আর মহলের মাপ, 35 ইঞ্চি বডির জন্য এখানে নেব 8 ইঞ্চি, সেলাই করার পর 7 ইঞ্চি থাকবে, ঠিক আছে। এরপর এইভাবে সুন্দর করে একটা রাউন্ড শেপ করব। করার পর হাতাটির মুখের মাপ নিতে হবে। হাতাটির মুখের মাপ এখানে নিব, যার যতটা প্রয়োজন নেওয়ার পর 1 ইঞ্চি বাড়তি কাপড় রাখবেন। রাখার পর এরকম একটি শেপ কাট ব্যবহার করে আপনারা যদি শেপটা দিতে পারেন তাহলে সুন্দর হাতার রাউন্ড শেপ আসবে। দেখেন আমি হাতাটি রাউন্ড শেপ পাশাপাশি 2টা মার্জিন করে নিলাম অতিরিক্ত কাপড়ের যে দাগ নিছি সেই দাগ অনুযায়ী। এরপর হাতাটিকে এইভাবে সুন্দর করে শেপ দিয়ে কাটিং করতে হবে। একদমই সহজ, যারা নতুন আছেন অবশ্যই চেষ্টা করবেন, চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে। এখন আমরা হাতার তালপাট কাটিং করব। তো দেখেন সামনের পাটে যে কোনো এক পাশে ঠিক এইভাবে এতটুকু পরিমাণ কাপড় কাটিং করে দিলেই তালপাট হবে। আমরা এই যে তালপাট কাটিং অংশটা সামনের পাটে সেট করব।